হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ আমি বানাতে চলেছি চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য প্রথমে আমি চিংড়ি মাছের ভেতরে লবণ, হলুদ আর সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে আমি চিংড়ি মাছটাকে মাখিয়ে রেখে দিচ্ছি। তারপরে মালাইকারি বানানোর জন্য যে মশলাটা লাগবে সেটা আমি পেস্ট করে নিচ্ছি। মশলার ভেতরে ছিল আদা, রসুন, পেঁয়াজ আর দিয়েছিলাম একটু কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিলাম মশলাটা। তারপরে আমি একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে গেলে তারপরে আমি ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলোকে। চিংড়ি মাছগুলো খুব ভাজবো না, হালকা করে ভেজে নেব। আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেলে আমি ওই তেলেই দিয়ে দেব ফোড়ন। তো দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি মাছগুলো সব ভেজে নিয়েছি। এখন আমি ওই তেলে ফোড়ন দিয়ে দিচ্ছি গরম মশলা আর তেজপাতা। তারপরে দিয়ে দিলাম আমি আগে থেকে পেস্ট করে রাখা সেই মশলাটা দিয়ে আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি। আমার কষানোর সময় আমার হলুদ দেওয়া হয়ে গেছিলো, সেই ফুটেজটা নিয়ে নিই। তারপরে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে আবারও আমি কষিয়ে নিচ্ছি। আগে থেকে আমি আমুল দুধ এটা আমি জাল দিয়ে নিয়েছিলাম। এটা না আমি গুঁড়ো দুধ ব্যবহার করেছিলাম আমুলের, ওটাই আমি একটু জাল দিয়ে নিয়েছিলাম, ওই দুধটাই দিয়েছি। দিয়ে দুধটা দিয়ে ভালো মতো একটু ফুটিয়ে নিচ্ছি। যেই দুধটা একটু ফুটে আসলো সেই আগে থেকে ভেজে রাখা আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়ে ভালো মতো ফুটে আসলে নামানোর আগে গরম মশলা আর 1 চামচ আমি ঘি দিয়েছি। ঘি দিয়ে নামিয়ে নিয়েছি। খেতে দারুণ হয়েছিল, যেরকম দেখতে লোভনীয়, খেতে দারুণ হয়। তোমরা একবার ট্রাই করবে। আমার বর খেয়ে তো বলেছে খুব ভালো হয়েছে, আর বাড়ির সবাই খেয়ে বলেছে দারুণ হয়েছে। তোমরা একবার ট্রাই করবে এইভাবে। আমি এখন চলি, টাটা, বাই বাই। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে